সংস্কার না হয় তৈরি হয়েছে গর্ত, সামান্য বৃষ্টি আর গাড়ি ধোয়া মোছায় বিভিন্ন স্থানে জমে যায় পানি। এ চিত্র দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের। ১৯৯৩ সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালটি প্রতিষ্ঠিত হয়। উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি বাস টার্মিনালটি। যাত্রীদের জন্য নেই টয়লেট কিংবা বসার কোনো ব্যবস্থা। যাত্রী বিশ্রামগারে ছাদ ও দেয়ালের আস্তরণ খসে পড়ছে, ধরেছে শ্যাওলা। জানালা দরজাগুলো ভাঙা, খানাখন্দে ভরা টার্মিনালটিতে পানি নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। একটা রিক্সা দিয়ে যদি যাত্রী যায় আর একটা গাড়ি যদি পার হয়, গাড়ির কাদায় রিক্সার যাত্রী পর্যন্ত মানে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আমরা চাই যে আমাদের সুবিধার্থে যেন এখানে উন্নয়নের ছোঁয়া লাগে। এখান থেকে প্রচুর টাকা ইনকাম হয়, সেই ইনকামের টাকাগুলো যাচ্ছে কোথায়? চালক ও শ্রমিকদের অভিযোগ, প্রায় সময় যাত্রী নিয়ে টার্মিনাল থেকে বের হওয়ার সময় খানাখন্দে বিকল হয়ে যায় গাড়ির যন্ত্রাংশ। যাত্রীরা ঠিক মতো নামাইতে পারে না, যাত্রী নামতে গেলে যাত্রীর খুব সমস্যা হয়, কাদো পানি। টার্মিনালে গাড়ি মানে স্প্রিং পাতি ভাঙে যায়। আমরা যে গাড়ি নিয়ে এসে শান্তি মতো একটু রেস্ট নেব, ওই রেস্ট নেওয়ার পরিবেশটা নাই। অবহেলায় পড়ে থাকা টার্মিনালটি আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস রাখা ও যাত্রী উঠানোর দুর্ভোগের কথা স্বীকার করলেন পরিবহন নেতারাও। অনেক সময় কর্তৃপক্ষের কাছে এটা নিবেদন জানিয়েছি আমরা এটা সংস্কারের জন্য, কিন্তু কোনো এটার আমরা মানে সুরা পাই নাই। আমাদের শ্রমিকদেরকে বাঁচান, আমরা শ্রমিকরা কঠিন করুণ অবস্থায় পড়ে আছি। তবে আধুনিক মডেল বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু করার কথা জানিয়েছে নির্বাহী প্রকৌশলী। প্রকল্পের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আরওডিবি প্রকল্প থেকে ওনারা সরজমিন তদন্ত করে গেছেন, ওনারা ডিজাইন কাজ চলমান রাখছেন। আশা করি আমরা আধুনিক একটা টার্মিনালকে উপহার দিতে সক্ষম হব। দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে ৩ শতাধিক বাস চলাচল করে। সময় সংবাদ, দিনাজপুর।